নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। খুবই সহজভাবে বানানো এই টমেটোর চাটনি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। সুস্বাদু এই টমেটোর চাটনি একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, আর তখন বারবার এভাবেই আপনি টমেটোর চাটনি বানাবেন। শেষ পাতে এই চাটনি না হলে বাঙালির খাওয়াটা কিন্তু সম্পূর্ণ হয় না। টমেটোর চাটনি বানাবার জন্য এখানে 250 গ্রাম টমেটো নিয়েছি। টমেটোগুলোকে একটু লাল লাল দেখে কিনতে হবে। লাল টমেটো হলে চাটনির কালারটা বেশ সুন্দর হবে। টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাটনি বানাবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এতে আধা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা। পাঁচফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে এতে কুচনো টমেটোগুলো অ্যাড করে দিলাম। ফোড়নে একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, তবে বাচ্চারা খাবে বলে আমি আর শুকনো লঙ্কাটা অ্যাড করিনি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। এতে 1 পিঞ্চ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর টমেটোটা খুব সুন্দর গলে গেছে। যেই টমেটোগুলো গলে যায়নি সেগুলোকে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে। এরপরে এতে অ্যাড করে দিলাম 1 বাটি চিনি। এখানে প্রায় 150 গ্রাম চিনি অ্যাড করে দিয়েছি। এরপরে ক্রমাগত নেড়েচেড়ে চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। চিনি অ্যাড করার পর চাটনির কালারটা বেশ ডার্ক হয়ে গিয়ে একটা সুন্দর লাল রং চলে আসবে। চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিতে হবে। এরপরে এতে আধা চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম। হলুদটা ভালোভাবে মিশিয়ে দেবার পর গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে চাটনিটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এ সময় আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য গ্যাসে একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা। ঠান্ডা হলে এর একটা মিহি পাউডার বানিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর চিনিটা গলে সুন্দর মিশে গেছে। এবার এতে অ্যাড করে দিলাম 1 মুঠো কাজু বাদাম। একই সঙ্গে অ্যাড করে দিলাম 1 মুঠো কিশমিশ। এখানে নিজেদের পছন্দ অনুযায়ী আরও অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করা যেতে পারে, যেমন খেজুর, আমসত্ত্ব ইত্যাদি। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিতে হবে। কাজু কিশমিশ অ্যাড করার পর চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এবার এতে মিক্সিতে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। ভাজা জিরে ও মৌরির সুন্দর ফ্লেভার চাটনির স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। ভাজা মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে দিতেই টমেটোর চাটনি সার্ভ করার জন্য একদম রেডি। গ্যাসের নবটা এবারে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল কাজু কিশমিশ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। টমেটোর চাটনিতে যদি লেবুর রস অথবা সাইট্রিক অ্যাসিড অ্যাড করা যায় তবে এটা বহুদিন সংরক্ষণ করে রাখা যায়। এই টমেটোর চাটনি গরম কিংবা ঠান্ডা দুভাবেই খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।